ভিডিওটা আগে একবার ভালো করে দেখে নিন, কারণ এই কয়েক সেকেন্ডের ভিডিওটাই আজকের পুরো গল্পটা বলে দিচ্ছে। চলুন দেখি, তারপরে আসছি বিস্তারিত। গাড়িটা পাঠান না। না মানলে শুধরাবে না, নিয়ে যান ওকে, নিয়ে যান, নিয়ে যান। ছিল দুজন পালিয়ে গেছে স্কুটি করে, বলে কাজের মধ্যে পাথর পাথর মারছে। নিয়ে যান একে, ভালো করে দিন। ফুট ফুটতে বলে বাসের হাতে। ভিডিওতে যা দেখলেন সেটা কোনো সিনেমার দৃশ্য নয়, কোনো সাজানো ঘটনা নয়। এটা পশ্চিমবঙ্গের হাওড়ার ক্ষীরতলা এলাকার বাস্তব একটা ঘটনা। আর এই ঘটনায় যেন এক নতুন বার্তা দিচ্ছে, ভয় আউট ভরসা ইন। একসময় রাজ্যের অনেক জায়গায় একটা ধারণা তৈরি হয়েছিল, রাস্তায় অন্যায় দেখলেও মুখ খুলবেন না। বাসে, ট্রেনে, বাজারে, পাড়ায় যদি কোনো দুষ্কৃতী দাদাগিরি করে তাহলে সাধারণ মানুষ চুপ করে থাকাই নিরাপদ, কারণ প্রতিবাদ করলে পরে বিপদ হতে পারে। তাই অনেকেই অন্যায়ের সাক্ষী থেকেও মুখ বন্ধ থাকতেন। কিন্তু সময় বদলেছে, আর সেই বদলে সব থেকে বড় প্রমাণ মিলল এবারে হাওড়া ময়দানে। ঘটনাটা দিনের আলোয় ঘটেছে। 72 নম্বর রুটের একটি যাত্রী বোঝাই বাস নিজের মতো চলছিল। বাসে ছিলেন অফিস যাত্রী, ছাত্রছাত্রী, বয়স্ক মানুষ, মহিলা, একেবারে সাধারণ যাত্রী। কেউই ভাবতে পারেনি কয়েক মিনিটের মধ্যে বাসের ভেতরে এমন একটা ঘটনা ঘটতে চলেছে। হঠাৎ 3 জন যুবক উঠে বাসের তাণ্ডব করতে শুরু করে। কোনো কারণ ছাড়াই চালকের উপরে হামলা চালানো হয়, বাসের কাঁচ ভেঙে ফেলা হয়, চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা প্রথমে বুঝতে পারছিলেন না যে কি হচ্ছে, কিন্তু এখানেই ঘটলো আসল পালাবদল। আগের মতো কেউ শুধু চুপ করে বসে থাকলেন না, কেউ শুধু মোবাইলে ভিডিও তুলেই দায়িত্ব শেষ করলেন না। যখন ওই দুষ্কৃতীরা কন্ডাক্টরের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো, তখন সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। একজন উঠে দাঁড়ালেন, অপর আরেকজন, তারপর আরও একজন। মুহূর্তের মধ্যে পুরো বাসের যাত্রীরা একজোট হয়ে গেলেন। 3 জনের মধ্যে 2 জন পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে বাসের মধ্যেই ধরে ফেলেন যাত্রীরা। তারপরে শুরু হয় গণরোষের বিস্ফোরণ। যে ব্যক্তি কয়েক মিনিট আগেও বাসের ভেতরে ভয় দেখাচ্ছিলেন, ওই ব্যক্তি পরে জনতার সামনে অসহায় হয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা ওই যুবককে জনতার হাত থেকে উদ্ধার করে ব্যাটরা থানায় নিয়ে যায়। এলাকায় কিছু সময় উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। দেখব ভিডিও। না মানলে শুধরাবে না, নিয়ে যান ওকে, নিয়ে যান। এখন প্রশ্ন হলো, এই ঘটনাটা কি শুধুই একটি মারামারির ঘটনা? আমাদের মতে না। এই ঘটনার সব থেকে বড় বার্তা অন্য জায়গায়। এমন একটা ছবি যেখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষ বুঝে গিয়েছেন অন্যায়ের সামনে চুপ করে থাকলে অন্যায় আরও বাড়ে। আর সবাই যদি একসঙ্গে দাঁড়িয়ে যান তাহলে দুষ্কৃতীরা বুঝে যায় যে আগের মতো ভয় দেখিয়ে কোনো কিছু চালানো যাবে না। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর বারবার প্রশাসনের তরফে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। অপরাধ, তোলাবাজি এবং দাদাগিরির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কথা সামনে এসেছে। আর সেই আবহে সাধারণ মানুষের মনেও যেন একটা নতুন আত্মবিশ্বাস তৈরি হয়েছে।
মানুষ বিশ্বাস করতে শুরু করেছেন যে এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে তারা একা নন। অনেক বছর ধরে দাদা, সংস্কৃতি, ভয় দেখানো, চাঁদাবাজি এই শব্দগুলো রাজ্যের বিভিন্ন জায়গায় আলোচনার বিষয় ছিল। ব্যবসায়ী থেকে বাস চালক, দোকানদার থেকে সাধারণ মানুষ অনেকেই নানা সময় অভিযোগ করেছেন যে ভয় দেখিয়ে কাজ আদায়ের চেষ্টা করা হতো। কিন্তু আজকের ছবিটা একেবারে উল্টো। এখানে ভয় পেয়েছে দুষ্কৃতী আর সাহস দেখিয়েছে সাধারণ মানুষ। যাত্রী অভিজিৎ দে কি বলছেন শুনবো। ছিল ড্রাইভারের দরজা খুলে ও ড্রাইভারকে মারতে আরম্ভ করে। কেন? ও বলছে যে ড্রাইভার নাকি বেনিয়মে বাস চালিয়ে ওদের বাইক অ্যাক্সিডেন্ট করেছে। আচ্ছা, এরপর এখানে মহিলারা বসেছিল, এই ছেলেটা উঠে এসে দামাদ্দাম লাথি মারতে লাগলো। তারপর তো লোক জড়ো হয়ে গেল। ও উল্টো কথা বলছে, মানে ড্রাইভার ঠিকই বলছে, ড্রাইভারের কোনো দোষ নেই, ঠিক আছে, এদেরই দোষ। এরা উঠে কি এদের উদ্দেশ্য ছিল তা জানি না, এরা উঠে হ্যাঙ্গাম করছিল। ওরা কজন ছিল? ওরা দেখা গেল 3 জন ছিল, এই ছেলেটাকে আটকে দিয়েছিল, তো আর 2 জন পালিয়েছে, আর 2 জন। অভিযুক্ত যুবক শামসের কি বলছেন শুনবো। थाना जाइए ना, चलिए थाना। हम नहीं मारा ड्राइवर को, ड्राइवर को हम नहीं मारा, हम नहीं मारा। ड्राइवर तो छोड़ लगी। कहाँ लगा दिखाइए ड्राइवर का जो। ड्राइवर के कौन मिले मेरे चित्र? ड्राइवर हमको मारा है। हाँ, हम नहीं मारा ड्राइवर को। ड्राइवर क्या मेरे चित्र बोले तो? ड्राइवर क्या अरे देखिए क्या हुआ, हम लोग जा रहे नाम की? तो नाम की? तो नाम की? बेलियास रोड में। और नाम की? आए तो हमारा आदमी आ रहा, आदमी आ रहा। और नाम की? नंबर हमको भी लग गया, बहुत हेवी दर्द कर रहा और नाम बोल तो तो नाम है। मेरा नाम है शमशेर। कौन चिली तोरा? हाँ, कौन चिली? जगह कहाँ है मेरा? दो जन तू मिले मेरे चित्र? मारा नहीं है किसी को, कुछ मारा उरा नहीं है। অন্যদিকে বাস চালক সত্য বাছাল কি বলছেন শুনবো। তুমি অ্যাকশন করে কোথায় অ্যাকশন প্যাসেঞ্জার কোথায় কি করেছে বলার পরে এসে আমার মুখে মেরে গেঞ্জি ছেড়ে দিল। ওরা কজন ছিল? 3 জন। কি কি ভেঙেছে আপনার? গাড়ির কাঁচ ভেঙেছে, লুকিং রাস্তা মেরেছে, ভাঙে না, আর আমাকে মেরেছে। ওরা কি মোস্তানি তোলাবাজি করছিল নাকি? ওরা কি তোলাবাজি করছিল? বলাবাজি করতে আসতে পারবার টিকা আছে থাকবে। ওরা কি টাকা পয়সা দিল নাকি? কন্ট্রাক্টের কাছে ছেনতাই করতে আসছিল। আচ্ছা, ওরা কজন ছিল? ওরা 3 জন। আমাদের কালে হিমাদ্রি ঘোষের রিপোর্ট দেখাবো। হাওড়াতে দেখা গেল এক দুষ্প্রাপ্য যেটা আগে দেখা যেত না, সেই জায়গায় দাঁড়িয়ে কালকে যে ঘটনা ঘটেছে সে ঘটনা সত্যি দেখার মতো। মানুষ যে সচেতন হয়েছে তার প্রমাণ দিল কাল, কারণ হাওড়া ময়দানের কাছে ৭২ নম্বর বাস স্ট্যান্ডে ঘটনা কোনো কারণে একটা বাইক বা স্কুটি করে 3 জন যাচ্ছিল, তাদেরকে নাকি বাস অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছে বলে অভিযোগ করেছে সেই বাইক আরোহী, এবং তারা 3 জনের বাইকে বাসে চড়াও হয়ে বাসের কন্ডাক্টর এবং ড্রাইভারকে মারতে উদ্যত হয় এবং হাত পাও চালায়, বাসের কাঁচও ভেঙে দেয়। সেইখানে দাঁড়িয়ে পাবলিক যখন তার প্রতিবাদ করে এবং জোর জবরদস্তি তাদের মারধরের হাত থেকে ড্রাইভার এবং কন্ডাক্টরকে বাঁচায়, তখন 2 জন পালিয়ে যায়, একজন পড়ে যায়। সেই একজনকে গণধোলাই দেওয়া হয় বাসের মধ্যে এবং তারপরে তাকে পেটাতে নামানো হয় এবং হাওড়া থানাতে লোককে ডেকে, পুলিশকে ডেকে তাদেরকে হাওড়া থানায় হাতে তুলে দেওয়া হয়। আর এই ঘটনায় সাক্ষী হয়ে রইল হাওড়াবাসী, কারণ হাওড়া একটি চিন্তা ছিল, যার জোর তারই ক্ষমতা, লাঠি যার জোর যার ক্ষমতা তার, সেই চিত্রের ঠিক বিপরীত চিত্র দেখা গেল গতকাল ৭২ নম্বর রুটের পাশে হাওড়া ময়দানে। এই ঘটনায় দীর্ঘ চাকরি প্রমাণ করে দিচ্ছে যে মানুষ আগের থেকে অনেক বেশি সচেতন হয়েছে। 2-1 ভয় দেখানো বা চমকালে যে জিনিসটা হবে তার অনেক কাজ একত্রিত মানুষ যদি একসঙ্গে থাকে তাহলে কিন্তু কোনো গুন্ডা মাফিয়া থাকবে না। যে বক্তব্য নিয়ে এসেছিলেন বিজেপি সরকার, ভয় আউট আর ভরসা এই, সেটারই প্রতিচ্ছবি মানুষ নিজেরাই তৈরি করছে, এখন আর নেতাদের দরকার পড়ছে না। এই ছবি কিন্তু বিরল ছবি হাওড়ার বুকে দেখা গেল। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।